আমার হুন্ডো লাগবে R15, না পালে আব্বাক দিমুটাই। জমি বেসমো একটা বড় জিডে টিং টিং ডিশ টিং টিং ডিশ। এ চঞ্চলে তোকে আমি মেলা দিন হলে খুঁজিচ্ছি, তুই কোন বাড়িতে নাই, কুটি গেছিলি তুই? আরে পাগলা, কালকে বাবুকে লেগে গেছিল শরীর মতো একটা পালসার হুন্ডে কিনছি। কি করছ বন্ধু, তোর বাবা কলু আর তোর বাপ হুন্ডা কিনে দিল? আরে পাগলা, কালকে আর পালসার গাড়ি লিয়েছি। আব্বা করলো যে আর 15 লিস নি। আমি চিন্তা করলো যে মালয়েশিয়া দেখে পড়ালেখা করে আসি, একবারে লেখাপড়া করে আসি, একবার একটা হুন্ডা লো মনে R15। কোষ কি বন্ধু, তোর বাপ ইনকে হারে করছে যে R15 লিয়ে, তুই তাও লিখছু নো? আর আমার বাবক আমি কোতে কোতে আমার একবার জান টান একবারে কয়লা হয়ে গেছে বন্ধু, একবার পুরা মোবাইল হয়ে গেছে। কি আর কম ক বন্ধু, তুই না আমাকে সাহায্য করবু কেঙ্কা করে চাইলে আমি আব্বার থেকে R15 পাবো রে বন্ধু, এনা করে বন্ধু। শোন, আমার বাবা কত কেলার না কেনা, আমার বাবাকে একবারই করছি হুন্ডে কিনে দেওয়া লাগবে। তোর বাপ যেমন ক্যাঙ্কা আছে হুন্ডে কিনে দিচ্ছে না। আচ্ছা তুই থাকতো, আমি এখনই বাইর যাবো, যে জিঙ্কা করেই হোক আব্বার থেকে R15 কিনে লিয়ে দম, তাছাড়া মাথা আমার ঠিক থাকিচ্ছে না। আজকে আগে আমি বাড়ির যাই, আব্বা কৃষক আমাকে হুন্ডো কিনে দেয় না, এটাই আব্বার থেকে শুনবো। খালি কলে কলে যদি আব্বার থেকে একবার পাই হুন্ডোটা, তাহলে আমার সাথে আর পারে কে, আর 10টা প্রেম করে থারমো। আচ্ছা বাড়ির যখন যাইতেছি তখন একটা গান করতে করতেই যাই। আমার হুন্ডো লাগবে R15, না পালে আব্বাক দিমুটাই। জমি বেসমো একটা বড় জিডে টিং টিং ডিশ টিং টিং ডিশ। আমার বাপ হলো জন্মের কিপটে, টাকা চুরি করলে ধরে ঝাপটে। আব্বা তো বোঝে না, বড় হসি টিং টিং ডিশ টিং টিং ডিশ। বাড়ির তো আনো, কিন্তু এখন আব্বার থেকে সামো কেঙ্কা করে। আচ্ছা আগে সালাম দিত, তারপর যাওয়া হয় হবিনি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তে তুই তো সালাম দিস না রে, তে আজকে সালাম দিচ্ছু? হ্যাঁ ওই দিছি, আজ থেকে তোমাকে দেওয়া শুরু করবো তাই নিয়ত করছি। ভালো, সালাম যে তুই দিছু সবের কামই করছু। তে কি খবর? না, আব্বার সাথে ইনকা সুর করে কথা বলে কাম হবি নে। এই 2 বছর ধরে সুর করে কথা করছি, একটা আমার হুন্ডো কিনে দেবার নেই। না, ইনকা সুর করে কথা কম না, তার থেকে আমি এখন আগ হয়ে কথা কমো, দেখি তো হুন্ডো দেয় কিনা। আব্বা, তোমাক 2020 সাল থেকে করছি যে আমাকে একটা হুন্ডো কিনে দাও, হুন্ডো কিনে দাও। তুমি আমার কোনো কথাই শুনিচ্ছে না, আমার কথা তুমি গ্রাহ্যই করছে না। কে আমি তোমার বেটা হই, আমার কথা তোমাকে শোনা লাগবে না? এই শীতের মধ্যেই তোমাকে R15 কিনে দেওয়া লাগবে, এই আমার শেষ কথা। বেশ রে, তুই কাক গরম দেখাস রে, তুই কাক গরম দেখাস। টাকা কামাই করতে খাটনি হয়, অত সহজ নয় যে তুই চাইলু আর পাইলু। তার মানে আমি বোঝা পারছি তুমি আমাকে হুন্ডো কিনে দেবা না, আমাকে অন্য ব্যবস্থা করা লাগবে। তুই কি ব্যবস্থা করবু? এই তুই কি ব্যবস্থা করবু? বাপ তুই না আমি রে, আমি যা কমো তাই হবি। বাপ তুমি ঠিকই আছে, কিন্তু তুমি হয়তো এইটা জানো না যে বুড়সত আমার নামে জমি আছে। ওই জমি আমি একবার খাইয়ে দেবো, মানে একবার বেচে দেবো। জমির ভয় দেখাস আমাক না, জমির ভয় দেখাস। এ সোরা, এ তোর কুড়ি জমি আছে রে, আমার সই ছাড়া ওই জমি বেচা হবি না, তুই সেটা জানিস? 18 বছর বয়স হয়ে গেছে আমার, তাছাড়া জমিও আমার। তুমি কলেই হবি যে তোমার সই লিখবি, অত বড় সহজ নয়। তোমার সই আমি কাট দেবো, আমি যখন ইচ্ছে তখন বেচা পারবো জমি, আমার ব্যক্তিগত ব্যাপার। সকালে বেচা পারি, দুপুরে বেচা পারি, আমি হুন্ডোর জন্য বেচা পারি, সেটা আমার ব্যাপার। তুমি কি তোমার সই করতে লিখবি? অসগুবি এক কথা কয়ে না, আগ লাগলে কিন্তু আমার ওই কথা কিন্তু তুতলে যায়, বুঝো? শোন বাবা, মিশে আক টাক করিস নে, ওই তোতলানো লাগবি না তোক। শোন, এই ঠান্ডা মাথায় আমি 2-4 কথা কই, শোন। কি কবা তাড়াতাড়ি কও, আমার হুন্ডো ছাড়া কিন্তু নিন ঘুম কিছু হচ্ছে না। আমার সব বন্ধু বান্ধবেরা হুন্ডো আছে দেখে আমাকে 3-4টা গার্লফ্রেন্ড হয়ে গেছে, আর আমি আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ডের জোগান পাবো না। মাথা চলে, তাড়াতাড়ি কও কি কবা। এ শোন, তোক জমি তোর দাদা দিয়েছে ঠিকই, কিন্তু ওই জমির পয়সা তো আমার নামে হয়ে গেছে। তুই যতই চেষ্টা করো ওই জমি বেচা পারবি না। মিশে হুন্ডুর আশা করিস নে, আমি বরং তোকে একটা সাইকেল কিনে তো মনে বলে সুখে থাকিস। ও, এইবার আমি বোঝা পারছি তুমি আমার সাথে সিটিং করছা। দাদা আমার জমি দিছে, আর সেই জমি তুমি কাটে দিছা। আমি পাড়ার মানুষ হুগলি কয়ে দেবো আমার বাপ আমার থেকে জমি লিছে। মাথা মতো আমার নষ্ট হয়ে গেছে, আর ভাইবে আমার কিনা লাগবি। জিঙ্কা করেই হোক, আমি ঠিক তোম না তো ফাজলে আরম্ভ করছো না। আমার জমিতে ফাজলেমি আমি আজই ঠিক করেছি তুমি। রে, তুই কার বুদ্ধি শুনে এই কথা করছু রে? আমি তোর বাপ হই নে, আমার সাথে সম্মান দিয়ে কথা কবু, তা না কয়ে তুই আমার সাথে কাজে কাজে লেগে দিস। আমি কিছু বুঝবো না তো, তোর আসতে ভাত বন্ধ, তুই বাড়ির থেকে বার হয়ে যা, কুড়তে উচলে যা। তুক জান আমি এই বাড়ির না দেখি নে। এ হাই রে, আব্বা না সেরকম হারে আগ হয়ে গেছে। এখন যদি আমি ওই গ্রামের মানুষক ডাক দিয়ে আনে কই যে জমি আমার, তখন তো গ্রামের মানুষেরা কবি জমি তো তোমার লয়, তোমার বাপের নামে করা আছে। তখন তো আমি বিপদের মধ্যে পড়ে যাবো। না না না, এই ভুল করা যাবি না। তার থেকে এগুলো সিটিং পাতানে বুদ্ধি থুয়ে আব্বা কই আমার ভুল হয়ে গেছে। আব্বা ওই আমি তো ভুলে গেছি আব্বা। তে তুমি কও কদিন আমার হুন্ডা কিনে দেবা?
এই তো কেবল বুঝতে পারছু, যা তোকে আমি ফেব্রুয়ারি মাসের 31 তারিখে কিনে দেবো, যা। আব্বা তুমি এটা কেঙ্কা কথা কলা? ফেব্রুয়ারি মাস তো 28 তারিখে শেষ হয়, তুমি 31 তারিখ কুট পালা? বেশি কথা না কয়ে মুখের একটা সর, গাঁত কিন্তু আজকে শের ঘোড়া আগ লাগাছু, কাউল করিস নে, ঘরত যা ভাত খাজা। ভাত তো খামোই, সুযোগ খুঁজিচ্ছি দেখি হুন্ডো ক্যাঙ্কার কিনা যায়। কিরে কিছু কলু? না ওই ভাত খাওয়ার কথাই করছি, যাই ভাত খেয়ে আসি। হুন্ডো তো এখন হবি নে, তুমি ওই সাইকেলই কিনে দিও। আমি তো এটাই করছো না, এটাই করছো না, লে লে লে, লিস লিস লিস, সাইকেল লিস, সাইকেল লিস রে, ওই কি করে কয়, ফোনিক্স লয় রে, হিরো সাইকেল লিস। হিরো দেবা না, হিরোই নিমো হয়নি, দেখো নি একবার আমাকে ওই বড় গরু যেটা নেয় ওটা বেঁচে একবার আরন হাইবলি আসমো, দাম বলে 4 লাখ টাকা করছে, ওটাই বেসমো আজ। আবার একলাই বুতুর বুতুকে পেছল বাড়িতে বাড়ায়, যত যা মুখ একটু সর। তারা মারা বার করবো নি, সুযোগটা আমি পাই। তো দর্শক বন্ধুরা, আপনারা তো দেখলেন এবারে আমার বাপ যে শিখতে শিখতে আমাকে তো হুন্ডা কিনে দেওয়া যাচ্ছে না। তা আপনারা না কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো কেমন আমি হুন্ডা পাবো, আর ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, লাভ ইউ গাইস।